نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل مكتوبة في كل دبر صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যেমন কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে জান্নাতে যাওয়া সহজ। তো এক এক করে অনেকগুলি আমল আমরা বিস্তারভাবে আলোচনা শুনেছি। আজকে যে হাদিস পাঠ করেছি এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সহজ আমল কিন্তু এই আমলের প্রতি আমাদের গুরুত্ব না থাকার কারণে অনেকেই কিন্তু আয়াতুল কুরসি জানি না। কি বলেন? কোরআনুল কারীমের ৩য় পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াতুল কুরসি রয়েছে। আমরা এটাকে যারা কোরআন পড়তে পারি, এরকম বিশেষ বিশেষ কিছু আয়াত, কিছু সূরা রয়েছে, সেগুলি মুখস্থ করে আমল করলে অনেক ফজিলত পাওয়া যায়। ছোট ছোট কিন্তু আমল, এর ফজিলত অনেক। তো আল্লাহর রাসূল বলেছেন যে আয়াতুল কুরসি পাঠ করলো প্রত্যেক ফরজ নামাজের পরে, তার মৃত্যু মধ্যে খালি প্রতিবন্ধক হলো, তার মৃত্যুটা খালি প্রতিবন্ধক জান্নাতে যাওয়ার জন্য, মাঝে খালি মৃত্যু বরণ করলো, সে জান্নাতে চলে গেল। এত বড় আমল, এই জন্য আয়াতুল কুরসি মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। আমরা যারা উপস্থিত আছি কতজন মুখস্থ আছে? মাশাআল্লাহ। বাকি সকলকে মুখস্থ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসল্লি তো বাড়তেছে না, কারণ কি? কোথাও খেলাধুলা হচ্ছে বা কোথাও নির্বাচনের প্রোগ্রাম চলছে, কারণটা কি? কম কেন? হ্যাঁ, মুসল্লি কম কেন? কাজে ব্যস্ত? কোনো কাজও তো নাই, নির্বাচনও চলে গেছে, কারণটা কি? মসজিদে এই দোকানে বসে কথাবার্তা বলতেছে এমনটা? হ্যাঁ, সেখানে কথা, খেলা চলতেছে মনে হয়। হ্যাঁ, টিভির সামনে দেখছি অনেক মুসল্লি দাঁড়ানো, খেলায় ব্যস্ত এরা। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আর আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়ে আসবে ইনশাআল্লাহ।